আপাতত বদলির সুযোগ পাচ্ছেন না এমপিভুক্ত স্কুল কলেজ শিক্ষকরা। বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের শিক্ষকদের বদলির প্রক্রিয়া চালু না করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বদলি প্রক্রিয়া চালুর ব্যাপারে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা আপত্তি থাকায় আপাতত বদলির সুযোগ পাচ্ছে না। দীর্ঘদিন ধরে বদলি ব্যবস্থা চালুর দাবি করে আসা এসব শিক্ষকরা রবিবার 5 মে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা চূড়ান্ত করতে সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ে সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষামন্ত্রী মাহবুবুল হাসান চৌধুরী সভাপতিত্ব করেন। এর আগে গত সোমবার 20 এপ্রিল মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব বেসরকারি মাধ্যমিক 1 মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজকের বৈঠকের বিষয়টি জানায়। এমপিও নীতিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রদান কর্তৃপক্ষ এনটিআরসি সুপারিশ প্রাপ্ত এমপিভুক্ত শিক্ষকদের সমপদে বা সমস্কেলে শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন সংক্রান্ত নীতিমালা এমপিভুক্ত শিক্ষক বদলি নীতিমালা 2024-এর খসড়া চূড়ান্ত করতে এ সভা ডাকা হয়েছিল। সভায় উপস্থিত দুজন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রদান কর্তৃপক্ষ এনটিআরসি কর্তৃক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পঞ্চম গণবিজ্ঞপ্তি 96,000-এর বেশি শূন্য পদের বিপরীতে শিক্ষক নিয়োগ কার্যক্রম চলছে। 96,000-এর বেশি শূন্য পদের গণবিজ্ঞপ্তি থাকলেও অর্ধেক পদ পূরণ হবে না বলে মনে করা হচ্ছে। এই অবস্থায় বদলি চালু করা হলে গ্রামের সব শিক্ষক শহরে চলে আসবেন। গ্রামের স্কুলগুলোতে খালি হওয়া ওই পদগুলো আর পূরণ করা সম্ভব হবে না। এজন্য আপাতত বদলি চালু না করতে শিক্ষামন্ত্রীকে মত দেন ওই কর্মকর্তা। সভা সূত্রে জানা গেছে, শীর্ষ এক কর্মকর্তা এই বদলির বিরোধিতা করে যুক্তি উপস্থাপন করেন। তার উত্থাপিত যুক্তির উপর ভিত্তি করে বদলি না করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। এছাড়া এই বৈঠক সমপদে এবং সম স্কেলে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ দেওয়ার প্রস্তাব আসলেও মামলা জটিলতা থাকায় এই প্রস্তাবও আপাতত ভেস্তে গেছে। শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মাহবুবুল হাসান চৌধুরী নওফেলের সভাপতিত্বে এই কর্মশালায় শিক্ষকদের দীর্ঘদিনের দাবির চূড়ান্ত হবে বলে আশা করেছিলেন। গত সোমবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বদলির জন্য 90 দিনের মধ্যে একটি নীতিমালা প্রণয়ন করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। শিক্ষা সচিব সহ বিবাদীদের প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে। জনবল কাঠামো অনুসারে বেসরকারি শিক্ষক কর্মচারীদের বদলির জন্য একটি নীতিমালা বা নির্দেশিকা প্রণয়ন নির্দেশনা যে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত 130 জন শিক্ষক 2021 সালে রিটটি করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের 6 জুন হাইকোর্ট রুল দেন। রুলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বদলির জন্য জনবল কাঠামো অনুযায়ী একটি নীতিমালা বা নির্দেশিকা প্রণয়ন করতে নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়। এ সংক্রান্ত রুলের শুনানি শেষে সোমবার রায় দেওয়া হয়।